আসসালামু আলাইকুম দোজজ বিটি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো একেবারে সহজ। তো এই ভিডিওটি কিভাবে সালোয়ারের নিচে ডিজাইন দিতে, একেবারে সিম্পল ডিজাইন, কিন্তু দেখতে কিন্তু খুবই গর্জিয়াস, আর যে কেউ পরলে কিন্তু খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে সে ডিজাইনটি করতে হয়। তো আমি সালোয়ারটি প্রথম কাটিং করে নিয়েছি, আর সালোয়ারের নিচে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। তো আমি 1 ইঞ্চি পরিমাণ আমার সেলাইয়ের ভিতরে যাবে, এজন্য আমি 1 ইঞ্চি নিচ থেকে বাদ দিয়ে তার উপর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ করে 3টা দাগ দিয়ে নিয়েছি। জাস্ট 1 সুতা থেকে 2 সুতা পরিমাণ ভাঁজ করে দিব। ডিজাইনটি একেবারে সিম্পল ডিজাইন, মোটামুটি সবাই পারবে, তবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি আপনারা টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না, বুঝতে কিন্তু অসুবিধা হবে। তো এইভাবে ভাঁজ করে দিতে হবে। আর এটা কিন্তু প্যান্ট কাটিং সালোয়ার কিংবা আপনি ওই যে কুচি দেওয়া যে সালোয়ারই বানান না কেন, ডিজাইনটি দিলে কিন্তু অসাধারণ লাগবে। আর সালোয়ারের নিচে যে পটি দেওয়া, তার জন্য আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, আর মাঝখান থেকে বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি। আর উপর থেকে আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব। তো এখানে 1/2 ইঞ্চির একটু কম দিলেও কিন্তু সমস্যা নেই। তো আমি মাঝখানে যে দাগটা দিয়েছি, তো সেখানে আমি আরও একটি দাগ দিব, আর তার পাশ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দাগটা দিয়ে দিব। তো মূলত এটাই কিন্তু ডিজাইন হবে, আর এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন, আর আপনার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তো পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি যে দাগটা দিয়েছি, দাগ বরাবর কিন্তু সেলাই করে দিতে হবে। তো প্রথমে আমি যে দাগটা দিয়েছি সে দাগ বরাবর আমি সেলাইটা করে দিয়েছি। তো এখানে আমি কিন্তু 1 সুতা পরিমাণ ফাঁকা রেখেই কিন্তু সেলাইটা করে যাচ্ছে, আর এটা কিন্তু সোজা পাশেই করতে হবে। এটা কিন্তু উল্টা পাশে করলে হবে না, এটা কিন্তু সোজা পাশে করতে হবে। আর আমি এটা সোজা পাশেই কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সেলাইটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে নখ দিয়ে চেপে দিতে হবে ডিজাইনটি। তো আমি এভাবে নখ দিয়ে চেপে দিচ্ছি। এটা কিন্তু যে কেউ পারবে, এটা যারা নতুন সেলাই কাজ শিখছেন তারাও যদি ডিজাইনটি করতে চায় সেক্ষেত্রে তারাও পারবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো পরবর্তী যে দাগটা দিয়েছে সেই দাগটাও কিন্তু ভাঁজ করে নিয়েছে, ভাঁজ করে 1 সুতা থেকে একটু বেশি সেলাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রথম যে সেলাইটা দিয়েছি ঠিক সেম এই সেলাইটাও হবে। মোটামুটি এইভাবে আরও 2টা সেলাই দিয়ে নিতে হবে। তো প্রথমে আমি নখ দিয়ে কিন্তু উপর দিকেই চেপে দিয়েছিলাম, আর এখন আমি কিন্তু প্রথমে নখ দিয়ে নিচের পাশ যে সেলাই করেছিলাম ওটা নিচের দিকে চেপে দিয়েছিলাম, আর পরবর্তী সেলাইটি উপর দিকে চেপে দিয়েছি। মাঝখানে কিন্তু আমার ফাঁকা রয়েছে, ভাঁজটা প্রথমটা নিচের দিকে হবে আর পরেরটা উপরের দিকে হবে। ঠিক এইভাবে আরও 2টো সেলাই আমি করে নিব। এই সেলাইটা কিন্তু প্রথমটা নিচের দিকে হবে আর পরেরটা উপরের দিকে হবে। এইভাবে মোটামুটি 4টা সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছি আমি এই সেলাইটাও কিন্তু দিয়ে নিচ্ছি। এটাও কিন্তু আমার সেলাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারেন না সেলাইয়ের কাজ যেত, আর আমি সবসময় সহজ সেলাই নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি, যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন এবং বাসাতে এটা বানিয়েও নিতে পারেন। তো মোটামুটি 3টা সেলাই কমপ্লিট হয়ে গেছে। আমি একেবারে শেষ যে দাগটা দিয়েছিলাম সেই সেলাইটি দিয়ে নিব। আর এটা কিন্তু অবশ্যই সোজা পাটেই করতে হবে। আপনার কিন্তু উল্টো পাশে কিন্তু সেলাইটা করলে কিন্তু ডিজাইনটি বোঝা যাবে না, এই জন্য ডিজাইনটি করতে হবে সোজা পাশে। সাধারণত আমরা কিন্তু উল্টা পাশ করে সেলাই করি, আর ডিজাইনের ক্ষেত্রে কিন্তু সোজা পাশে ডিজাইনটি দিতে হয়, তাহলে কিন্তু ডিজাইনটি ভালো লাগে। আর ডিজাইনটি সোজা পাশেই দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর সেলাই শুরুতে গিট দিবেন, নাহলে কিন্তু সেলাইটা খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার 4টা সেলাই কিন্তু হয়ে গেছে।
তো এইভাবে আমি ভাঁজ করে দিয়েছি, প্রথমটা নিচের দিকে দিয়েছি, দ্বিতীয়টা উপর দিকে দিয়েছি। এইভাবে মোটামুটি 4টা সেলাই হয়ে গেছে। আমি এখন পিছনের যে পটিটা সেটাই দিয়ে নেব, আর 2 ইঞ্চি কাপড়ে আমি দাগ দিয়েও রেখেছিলাম, সেই দাগ বরাবর সেলাইটা করে দিব। তো এইভাবে যে দাগটা দিয়ে দিয়েছি ঠিক দাগ বরাবরই সেলাইটা দিতে হবে। তো আমি এখান থেকে একটু ভাঁজ করে দিয়েছি, যেহেতু উল্টিয়ে আমার ভাঁজ করতে সুবিধা হয়, এই জন্য আমি কিন্তু প্রথমে ভাঁজটি করে নিয়েছি, নিয়ে এইভাবে আবারও কোণারটি ঘুরিয়ে সেলাই করে দিব। তো প্রথমে এইভাবে দাগ দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটি বসাতে সুবিধা হবে, খুব সহজেই কিন্তু ডিজাইনটি বসাতে পারবেন। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যে দাগ দিয়েছিলাম সে দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি উপর দিকে, আর নিচে যে দাগ দিয়েছি সেই দাগটা কেটে দিব। তো এইভাবে আমি 1/2 ইঞ্চি পরিমাণ সুতা কাপড়টি ভাঁজ করে নিয়েছি, আর এখান থেকে কেটে দিব। যেহেতু আমার ডিজাইন কিন্তু যে দাগটা দিয়ে নিয়েছিলাম সেই দাগ বরাবর সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আমি এটা কেটে নিয়েছি। আর এখন আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে এটা কিন্তু সোজা পাট দিব, আর পটির কাপড়টি আমার পিছন পাটেই কিন্তু চলে যাবে, অর্থাৎ উল্টো পাশেই কিন্তু চলবে। তো এভাবে কোণাটি উঠিয়ে দিবেন, আপনি যে কোনো কিছু সাহায্যে এই কোণাটি উঠিয়ে দিবেন। তো আমি কোণাটা উঠানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি কমপ্লিট হয়েছে, আর ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ লাগছে। তো আমি উল্টো করে এখন উল্টো পাশে চাপ সেলাইটি দিয়ে নিব। যেহেতু উল্টো পাশে কাপড়টা উল্টে এসেছে, আমি 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে রেখেছিলাম, সেই 1/2 ইঞ্চি বরাবর সেলাইটা করে দিব। তো এইভাবে সালোয়ার বানালে কিন্তু সালোয়ারটা কিন্তু পরতেও ভালো লাগে, আর যে কোনো 3 পিস হোক, গজ কাপড় হোক, আপনারা এইভাবে ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনের সালোয়ার বানালে কিন্তু খুবই অসাধারণ লাগে, খুবই সিম্পল আর একেবারে কিন্তু সহজ। আমি কিন্তু কঠিন ভিডিও নিয়ে হাজির হয় না, যাতে আপনারা বুঝতে অসুবিধা হয়, এই জন্য সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হয়ে যায়, যাতে আপনারা খুব সহজে এটা শিখতেও পারেন আর বাসায় বানিয়েও নিতে পারেন। আর এটা কিন্তু একেবারে সিম্পল, কিন্তু দেখতে কিন্তু খুবই গর্জিয়াস, আর এটা কিন্তু খুবই অসাধারণ লাগবে। আর এখানে কিন্তু অবশ্যই এটা বোতাম দিতে হবে, তাহলে আরও ভালো লাগবে দেখতে। তো এভাবে আমি ভাঁজ করে সেলাইটা করে দেবো। তবে খেয়াল রাখবেন, সোজা পাটে যে ডিজাইন যে ভাঁজ করেছিলাম সেই ভাঁজে কিন্তু সেলাইটা পড়বে না, সে ভাঁজের পাশে সেলাইটা দিতে হবে। তো আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা সোজা করে নিব। আর এটা সোজা করে দেখিয়ে দেবো যে সেলাইটা যে ডিজাইনটা আমি দিয়েছিলাম সেই ডিজাইনটি কেমন লাগছে। তো আমি এখন সোজা করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগছে। তো চাইলে আপনারা এইভাবে আরও 2টা অর্থাৎ 6টা সেলাই দিয়েও কিন্তু ডিজাইনটা একটু বাড়িয়েও দিতে পারেন। তো এটাও কিন্তু খুবই ভালো লাগছে, আর আমি একটা বোতাম দিয়ে নিচ্ছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন।